বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। কলকাতার পর এবার চুঁচুড়া প্রমোটারের দোষে বিপদের মুখে দোতলা বাড়ি। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম কলকাতায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে বেশ কয়েকজনকে মারা যেতে। আবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের খাদিনা মোড় সংলগ্ন একটি ইলেকট্রনিক্স শোরুমের পাশে ফাঁকা জায়গায় চলছিল প্রমোটিংয়ের কাজ চলাকালীন জেসিবি দিয়ে মাটি খুঁড়তে গিয়েই হয় বিপত্তি। পাশের একটি দোতলা বাড়ির ভিত থেকে বিশাল ফাটল দেখা যায়। ফাটল সৃষ্টি হয় দোতলা বাড়িতেও। জানা যাচ্ছে একদিন আগেই জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় পাশের দোতলা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়ে যায়। তারপরেও কাজ চলতে থাকে আজ। রীতিমতো সীমানা প্রাচীরের ধার থেকে দোতলা বাড়ির ভিতরের গোড়া অবধি মাটি সরে যায় বলেই জানা যাচ্ছে। দোতলা বাড়িতে শুধুমাত্র 2 জন মহিলা বাস করেন। বাড়ির মালিক জানান, যখন প্রমোটিংয়ের কাজ হচ্ছে তখন কোনো ছাড় না দিয়ে কিভাবে আমাদের সীমানার গা দিয়ে মাটি কাটতে পারে। এলাকায় এসে পৌঁছান 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না অধিকারী। তিনি বলেন, সত্যি খুব বিপজ্জনক অবস্থা। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, পুলিশকে জানিয়েছি এবং পৌরসভাকেও জানিয়েছি। প্রমোটারের বাড়ির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সর্বজিনিস থেকে এলাকা ছেড়ে দেয় প্রমোটার। কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, আমরা জিজ্ঞেস করলাম প্রমোটাররা এটা নিয়েছে। তো এই বাড়িতে থাকে 2 জন মহিলা, তাদের মধ্যে একজন আছে হ্যান্ডিক্যাপ, সে চোখে একটু কম দেখে। তো এদের বাড়িটা যে জেসিবি দিয়ে গর্ত করা হচ্ছিল, শালবাল্লা সমেত ওরা এমনভাবে জেসিবি দিয়ে গর্ত করছে বাড়ির অংশে ঢুকে গেছে, যার ফলে বাড়ির একটা দিক পাঁচিল পুরো পড়ে গেছে। আপনি এই দেখুন, পাঁচিলের দিকে সব পড়ে গেছে এবং বাড়ি পুরো ক্র্যাক ধরে গেছে। বাড়ির একটা সাইড পুরো বসে গেছে, যে কোনো মুহূর্তে বাড়িটা পুরো হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে। এই অবস্থাতেও কিন্তু ওরা আজকে সকালে কাজ করেছে। ওরা পাঁচিলটা কবে পড়েছে? পাঁচিলটা কালকে পড়েছে। নেভারদারলেস তা সত্ত্বেও ওরা কাজ কিন্তু কন্টিনিউ করে গেছে। এইদিকে দেখুন, এখানেও পাঁচিল, একটা রাস্তার দিকেও পাঁচিল এখানে ভেঙে পড়ে গেছে। তো আমি তখন এরা আমাকে ডেকেছে, আমার প্রতিবেশী হিসাবে এসেছি। আমি লোকাল কাউন্সিলর রত্না অধিকারীকে আমি বলেছি, দিদি এই ব্যাপারটা দেখুন শিগগিরই। দিয়ে উনি ফোন করেছিলেন মিউনিসিপ্যালিটি থেকে অনুরুদ্ধবাবু এসেছেন, এসে ভিজিট করে গেছেন, বলেছেন যে 2টোর সময় ওনাদের ডেকেছেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, ওনাদের মধ্যে 2 জনেই মহিলা, যা আসার মতো ওদেরকে সেরকম সক্ষমতা নয়, ওনার একটু আইসাইটের প্রবলেম আছে। এখন যে কোনোভাবে এদেরকে রক্ষা করে, জীবন দুটো রক্ষা করে আর বাড়িটাকে রক্ষা করাই হচ্ছে আমাদের সবথেকে বড় কাজ। এইটা কিভাবে হবে সেটা আপনারা প্লিজ আপনারা এটা দেখুন। যা পজিশন দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে নিচে ভেঙে গেলে পুরো ভেঙে পড়ে যাবে। এবার আমরা বলেছি যে কন্ট্রাক্টর কাজ করছিল 2-3 দিন ধরে, উনি দেখছেন বাড়ি কাজ পড়ে যাচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে, পাঁচিলগুলো করছে, তার সত্ত্বেও আজকে বলেছে আমরা পরে করে দেবো। কিন্তু বাড়িটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তো চাপা পড়ে যাবে, প্রাণ দুটো চলে যাবে। প্রাণ দুটো ফেরত দিতে পারবে ওরা? আমার এইটাই বক্তব্য, যে কিভাবে এইগুলো স্যাংশন হয় আর কিভাবে যে কন্ট্রাক্টর কাজ করছে তাদের কি ন্যূনতম কোনো এক্সপিরিয়েন্স নেই, যে একটা জায়গায় এতটা আমরা ডেগিং করছি, আমরা জেসিবি দিয়ে বাড়িটা দুপাশে দুদিকে দেখুন পাঁচিল ভেঙে গেছে, ওইদিকে রাস্তা বসে যাচ্ছে। তাহলে এদেরকে কেন এইরকম, যারা নিম্নমানের কন্ট্রাক্টর যাদের এক্সপিরিয়েন্স নেই, তারা কেন এরকম কাজ তারা করে? কি নাম আপনার? আমার নাম তরুণ কুমার মণ্ডল। ওদিকটা গেলে আরো ভালো করে দেখতে হবে। এদিক বেশ ধারে যাও না। আমি রান্না করতে পারছি না সিঁড়িতে। 77 বছরের না কিছু হবে না, কিছু হবে না। আমি যে আপনার যদি বাড়িতে কিছু এরকম হয় আপনি কি করবেন? আমি আপনাদের মানা করছি। তারা হচ্ছে মানে আর ওনার ওয়াইফ আর ওনার মেয়ের নামে এটা জমিটা নিয়ে করছিলেন উনি। ওনারা হালি শহরে কাজটা পাড়া পাড়ার আমার সঙ্গে যা কথা হয়েছে কাজটা পাড়া। এই যে যখন এগুলো খোঁড়া আরম্ভ হলো তখন আমাদের খবর দিলেন না কেন? উনি আজকে আমার 7-8 আমি দেখুন এখানে ছিলাম না। মানে যে কাজ করছে তাকে বলো ওনাদের বাড়ি খুঁজে দিতে। দাদা, কলকাতার পর চুঁচুড়া এই ধরনের ঘটনা দেখা গেল, কি বলবেন? দেখুন, এ তো দুঃখজনক ঘটনা।
কোনো প্রমোটাররা বেপরোয়া হয়ে যাচ্ছে। এখানে বয়স্ক লোকেরা থাকে এবং যে অবস্থা হয়েছে এ বাড়িটা যখন তখন পড়ে যাবে। এ বাড়িতে থাকাও এদের জীবনহানি ঘটতে পারে। আমি এদের অনুরোধ করেছি ইমিডিয়েট শিফট করার জন্যে। আমি আইসিকে খবর দিয়েছি, আইসি পুলিশ পাঠাচ্ছেন, উনি নিজেও আসতেন। এই প্রমোটার কিভাবে এই কাজ করলো আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বাড়িকে রক্ষা করার জন্যে বৈজ্ঞানিকভাবে ইঞ্জিনিয়াররা যেভাবে বুঝবে, আপনি আমি বুঝবো না এ বাড়ি কীভাবে বাঁচানো যাবে। কারণ টোটাল মাটিটা ছেড়ে দিয়েছে, ঝুলছে বাড়িটা, দেওয়াল ভেঙে পড়ে গেছে, সিঁড়ি ক্র্যাক হয়েছে, রান্নাঘর ক্র্যাক হয়েছে, ছাদ ক্র্যাক হয়েছে। এ বাড়ি থাকবে না, থাকতে পারে না। অতএব আইনের ব্যবস্থার মধ্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব এবং দেখব এই পরিবারের পাশে আছি। আর এই প্রমোটারকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আমার পৌরসভার কোনো কাজ ভবিষ্যতে যাতে না পায়, আমি সিআইসি পিডাব্লিউডিকেও ডাকছি। পৌরসভার কাজ করে প্রমোটার? পারমিশন তো পৌরসভা দিয়েছে, পারমিশন তো পৌরসভা দিয়েছে। ভবিষ্যতে এই প্রমোটার হুগলিচন্দ্র পৌরসভায় কোনো পারমিশন পাবে না। দাদা, পরিবার অভিযোগ করছে তারা ছিলেন না, তারা বাইরে ছিল, তারপরে এরকম কাণ্ড ঘটিয়ে গেছে প্রমোটার, কি বলবেন? দেখুন, এটা তো এই গর্তটা একদিনে হয়নি। এই গর্তটা করতেও তো 3-4 দিন টাইম নিয়েছে। কেউ কমিশনারকে বললো না, আমাকে বললো না, আমিও তো পাশে থাকি, এটাও ঠিক না। আমরা যেভাবে দেখব, প্রতিবেশী মানুষকেও তো বলতে হবে যে এটা ঠিক হচ্ছে না। তাদের কথা না শুনলে কাউন্সিলরকে বলবে, আমাকে বলবে। একটা জিনিস দেখা যাচ্ছে যে বাড়িটার একদম গা দিয়ে মাটি খোঁড়া হয়েছে, মানে একটা তো ডিস্টেন্স রাখা উচিত, একটা যে নিয়ম আছে। না, কি করে করলো সেটা তো পৌরসভা বুঝবে, আমি তো বুঝবো না। জেসিবি নামিয়ে মাটি খোঁড়া হয়েছে। আমি পৌরসভা সিআইসি কে ডাকছি, যে পিডাব্লিউডি সিআইসি তাকেও ডাকছি। একে ব্ল্যাকলিস্টেড করা হবে এবং এই বাড়ি আগে বাঁচিয়ে এ কিভাবে সরকারি আইনে এর ব্যবস্থা নেওয়া যায় আমি সবটাই দেখব। প্রমোটারের বিরুদ্ধে কি কোনো এফআইআর বা অভিযোগ দায়ের হবে? পুলিশ তো এফআইআর করবে, অবশ্যই করবে। এটা তো এফআইআর যোগ্য অপরাধ। অতএব আইনে যা আছে, আমি তো বারবার আপনাদের বলছি, আইনে যতটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সবটাই নেব। বাড়িটায় যদি বসবাস না করা যায় তার ক্ষতিপূরণ কি হবে? আইনে যা আছে সেটা হবে। যেটা জানা যাচ্ছে যে এখানে আগে নাকি ডোবা ছিল এই জায়গাটায়। না, এ বাড়ির মালিক বলছেন যে ডোবা ছিল না, যারা বাড়ি করেছে মাটি কেটে কেটে ডোবা তৈরি হয়েছিল, রেকর্ডের ডোবা নয়। এলাকার মানুষ বাড়ি করতে গিয়ে মাটি কেটেছে, ডোবা হয়ে গেছিল। দাদা, আরেকটা ফোন করলাম, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের অনিরুদ্ধবাবুকে পাঠালেন। অনিরুদ্ধবাবু এসে সরজমিনে তদন্ত করে গেছেন, অফিসিয়ালি চিঠি হয়েছে। আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা যা ডিসিশন নেবে। এইভাবে একটা বাড়ির নিরাপত্তা রক্ষা বিঘ্নিত হচ্ছে। 77 বছরের এক বৃদ্ধ মহিলা, তার হাজব্যান্ড নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের বাথরুম এমনকি সিঁড়ির ধাপিগুলোতে ক্র্যাক নিয়েছে। কি বলবেন, এইভাবে প্রমোটিং হচ্ছে, কোন রকম জায়গা ছাড় না দিয়েই মাটি কাটা চলছে এইভাবে, তো খুবই বিপজ্জনক ব্যাপার। তো দোতলা বাড়ি পুরো পড়ে যেতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এদের পাঁচিলেরও পড়ে গেছে। এখন যে জায়গাটায় কাজ হচ্ছে ওইখানে শালবলগা দিয়ে আটকানো রয়েছে বলেই এখনও বাড়িটা দাঁড়িয়ে আছে। কিন্তু আমার যা মনে হচ্ছে এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো মুহূর্তে দোতলা বাড়িটা ধুলিস্যাৎ হয়ে যেতে পারে। কি নাম আপনার? আমি রত্না অধিকারী, পূর্ব চুঁচুড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের পৌরসভা। হচ্ছে যে এনারা কোনো ছাড় না দিয়ে প্রথমত কনস্ট্রাকশন আরম্ভ করেছে। আমি এসেই দেখি যে ঘেঁষে করেছে, ঠিক আছে। আমি বলা সত্ত্বেও এরা এখানে মানে কাজ করে যাচ্ছে। কালকে আমার পাঁচিলটা পড়ে গেছে, আজকেও খানিকটা পড়েছে। আমি বলা সত্ত্বেও, বারবার বলা সত্ত্বে কদিন ধরে বলে যাচ্ছি যে জেসিপি বন্ধ করুন, কতটা খুঁড়ছেন দেখুন আমার এদিকে। না দিদি হয়ে যাবে, না ঠিক হয়ে যাবে, না ঠিক হয়ে যাবে, আমরা করে দেবো। আপনার এটা যদি ভেঙে যায় আপনি কি ঠিক মেরামত করবেন?
কোনো ক্ষতি হয়ে গেলে আপনারা কি করবেন বলুন? কোনো ওদের মানে একটা মানুষের একটা যেটা হিউম্যানিটি থাকে, একটা কোনো কমন সেন্স অবধি নেই। তোরা কন্টিনিউয়াসলি খুঁড়ে গেছে, এতটা ডিপ খুঁড়ে যাচ্ছে, আমার বাড়ির ভাইব্রেশন হয়েছে। ইভেন আমি আরেকটা জিনিস মেনশন করব, আমার বলবেন এইভাবে যে প্রমোটার কোনো রকম ছাড় না দিয়ে এখানে করছে, এইভাবে কাটছে, তো প্রথম দিনই বারণ আমরা করেছি, তারপরেও শোনেনি। আমি বললাম যখন এইটুকুনি বাদ দিচ্ছেন কেন, পুরোটা একবারে করে নিন। এবার দেখুন ওরা কি কাজ করছে, ওদের মতে করছে, আমাদের কথা তো শুনছেও না। আমরা লোকাল আমাদের কাউন্সিলরকেও জানিয়েছিলাম। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.